কোরআন শিক্ষা দেওয়া। আজকের আপনি মসজিদগুলো দেখেন, কোন ট্রেনিং মসজিদে কোরআনের হয় না। চারটে লোক নামাজ পড়ছে, নামাজ পড়াতে পড়তে ঘড়ি দেখছে, কেউ মাথার টুপি খুলে দেখি মাথার টুপি খুলে দাড়ি চুলকে নিচ্ছে, কেউ মোবাইল টিপছে পকেট থেকে বার করে, সেজদায় গিয়ে দেখি দুটো পা উপরে উঠে গেছে। নামাজ হবে তো? তো এই যে নামাজের বেসিক জিনিস যেগুলো শিখতে হবে কম্পালসারি, এইগুলো যদি আমরা মসজিদে না শিখে নিই তো কে আপনাকে শেখাবে? আর জলসায় কটা বলবো বলেন, কটা মনে রাখতে পারবে? সেজন্য মসজিদ শুধু নামাজের জায়গা নয়, মসজিদ হচ্ছে শিক্ষার সবচাইতে বড় জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ কিসের জায়গা? শিক্ষার জায়গা। যখন মসজিদ নির্মাণ হয়ে গেল, ইব্রাহিম ইসমাইল যখন দোয়া করলেন, আল্লাহ কবুল করল। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম কবুল আমি করে নিলাম। বলুন না সুবহানাল্লাহ। কবুল যখন হয়ে গেছে মসজিদটা, এবার তোমাদের কিছু দায়িত্ব দেব। কে বলছেন? আল্লাহ। দায়িত্ব কার দেবে? ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম। কি দায়িত্ব? ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম এবং ইসমাইল দুজনে তোমরা ওয়াদা করো, দুজনে তোমরা প্রতিশ্রুতি দাও। ইব্রাহিম এবং ইসমাইল দুজনে প্রতিশ্রুতি দাও, আমার মসজিদে যারা তওয়াফ করতে আসবে, যারা ইতিকাফে থাকবে, রুকু সিজদা করবে যারা, তোমরা বাপ বেটা দুজনে তাদের জন্য মসজিদ পরিষ্কার করবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার মসজিদে সারা বছর লোক তওয়াফ করবে, আমার মসজিদে সারা বছর লোক রুকু করবে, সব সময় লোক তওয়াফ করবে। কাবা শরীফের মতো মসজিদে কখনো মানুষ শূন্য হবে না, মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এটাই তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম। আরো একবারও বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল, দায়িত্ব পেয়ে গেল। ইব্রাহিম নবী যদি মসজিদে ঝাড়ু দেওয়া দিতে পারে, আমি কত বড় পয়সাওয়ালা রে ভাই যে মসজিদে একবার জুমার দিন ঝাড়ু দিতে পারি না। ওটা যখন হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ কাবা শরীফের আশেপাশে তো কোনো তাল গাছ নেই, নারকেল গাছ নেই, আম গাছ নেই, জাম গাছ নেই, লিচু গাছ নেই, বেদানা নেই, নাশপাতি নেই, কলা নেই, আঙ্গুর নেই, আপেল নেই, কাঁঠাল নেই, তো এখানকার লোক ফল খাবে না? কি বলছেন আপনারা? ওখানে শুধু খেজুর গাছ আর বাবলা গাছ, তো খেজুর খেয়ে কতক্ষণ লোক বাঁচবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ মসজিদ পরিষ্কার করলাম, মসজিদ নির্মাণ করলাম, এবার আরেকটা দোয়া করি। তো বলছে বলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বিজআল وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ اضْطَرُّهُ إِلَى আযাবিন নার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাল হাদা বালাদান আমিনা, আয় আল্লাহ তাআলা এই মসজিদুল হারামকে, কাবা শরীফের আশেপাশের জায়গাকে আপনি শান্তিদায়ক জায়গা, নিরাপত্তা বানিয়ে দিন। মক্কা শরীফে কাবা শরীফটাকে আল্লাহ আপনি শান্তির শহর, নিরাপত্তার শহর বানিয়ে দিন। আমেরিকায় খুন হয়, মালয়েশিয়ায় খুন হয়, ইউরোপে খুন হয়, ফ্রান্সে, জার্মানি, অস্ট্রেলিয়ায় ধর্ষণ হয়। পৃথিবীর একটা সভ্য দেশ আছে, যে দেশটার নাম হচ্ছে সিঙ্গাপুর। সেখানকার মানুষগুলো সবচাইতে ভদ্র, সবচাইতে ডিসিপ্লিন মানে। সেখানেও ধর্ষণ হয়, সেখানে খুন হয়, সেখানে জেনা ব্যভিচার হয়। ইব্রাহিম নবী দোয়া করে বলেছিলেন, রব্বি জাল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ তাআলা মক্কা শরীফকে তুমি শান্তি
শান্তির শহর বানিয়ে দাও, মক্কা শরীফকে তুমি নিরাপত্তার শহর বানিয়ে দাও। আল্লাহ বললে ইব্রাহিম তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিলাম। আজও পর্যন্ত কোনদিন শুনেছেন হজে গিয়ে কোনো মেয়ে ছেলে ধর্ষণ হয়েছে? জানা থাকলে হ্যাঁ বা না একটা উত্তর দিন। হয় না। হজে গিয়ে কোনো মানুষের মোবাইল চুরি হয়েছে? হয় না। হজে গিয়ে কোনো মানুষ মারামারি করেছে? হয় না। কাবা শরীফে রাত 12টায় 1টা 2টার সময় সুন্দরী নারীরা যাদের মতো চেহারা কাবা শরীফ তাওয়াফ করে, সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে এসে ভিড় করে। কোন নারী কোন পুরুষের দিকে তাকায় না, কোন পুরুষ কোন নারীর দিকে তাকায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সেদিন কবুল করলেন। কাবা শরীফে কোনো খুন নাই, কোনো মার্ডার নাই, কোনো হত্যা নাই, এমনকি মশা মাছি মারার মতো কোনো অধিকার আপনার নাই। যে ব্যক্তি কাবা শরীফে প্রবেশ করলো সম্পূর্ণ আল্লাহর নিরাপত্তার চাদরে চলে গেল। গঙ্গা সাগর বলে একটা জায়গা আছে জানেন? এই কুলবি কাকদ্বীপ পারো একদম সোজা ওই যেটা একটা বকখালি গেছে আর ডান দিকে সাগরে চলে গেছে, এই জানেন না? জানেন? গঙ্গা সাগরে মেলা হয় কি মাসে বলুন তো? সব লোক জানে। তো ওই মেলায় যারা আসে তারা কিন্তু কাপড় পরে না। মানে আমাদের যে বাবা সাধুরা পুরো মাথা থেকে পা পর্যন্ত জন্মদিনের পোশাক পরে। বুঝতে পেরেছেন জন্মদিনের পোশাক কিরকম? হ্যাঁ, বলে চামড়ার পোশাক নাকি, পুরো ফুল উলঙ্গ। আর এত চুল শরীরে, যেখানে যেখানে চুল সেখানে সেখানে ধুল, মানে ছাই মেখে পুরো নাগামাল। আমার কটা বন্ধু চাম্পাটি ওই পুলিশ লাইনে কাজ করে, আজ থেকে 6 বছর আগে ওদের ডিউটি পড়েছিল সাগরে। ওরা দেখি ছবিগুলো তুলে এনে বলছে হুজুর দেখো সর্বনাশ, এ তো জেনারেটর ফার সব বার হয়ে গেছে। কি মাল দেখালি রে ভাই, তবা তবা ডিলিট কর। বলছে হুজুর এটা তো স্যাম্পল দেখছো, আরো ভিতরের মাল দেখলে চোখ নীল হয়ে যাবে। তারপরে বলি নেট খুলে দেখি, ইন্টারনেটে নাগা মাল মেরে দেখি নাগা সন্ন্যাসী। আমি কোনো ধর্মকে অপমান করছি না ভাই, নাগা সন্ন্যাসী খুলে দেখি সত্যি তারা নাগা। আল্লাহু আকবার। আমি ওটা দেখে বলেছি আল্লাহ সত্যিকার অর্থে কতটা সুন্দর একটা ধর্ম পেয়েছিলাম, তা না হলে হয়তো আমাদের লিঙ্গ পিঙ্গ খুলে ঘুরতে হতো। কি হতে হতো না? আমাদের কাপড় পরতে হতো না। গিয়ে দেখে আসবেন সাগর মেলায় সব ঘুরছে উলঙ্গ, কারোর পোশাক নাই। 18, 19, 20, 22 বছরের নারীরা যাচ্ছে, বাবার ঠিক জায়গায় মাথা মেরে চলে যাচ্ছে। ইসলামে এরকম আছে নাকি? হ্যাঁ, ইসলামে একটা বেটা ছেলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, বলুন না সুবহানাল্লাহ। ইসলামে একটা নারীকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। খুব প্রয়োজনে দু হাত মুখটুকু খুলতে পারে, পায়ের পাতা খুলবে, হাতের অংশটুকু এই পর্যন্ত। যেখানে ফিতনা আছে সেখানে মেয়েরা মুখ খুলতে পারবে না, এটা শরিয়া। তাহলে আপনি চিন্তা করুন, এত সুন্দর একটা ধর্ম আল্লাহ আমাদের দিয়েছে, যে ধর্মে পোশাক পরা, লজ্জাস্থান ঢাকাটা ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, আমি একদিন আসছিলাম মেদিনীপুর থেকে, তো রাস্তার পাশে দেখলাম শ্মশান আছে, দাউ 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 করে জ্বলছে, কাঠ জ্বলছে, তার উপর একটা লোক একদম খিঁচছে শুধু এরকম করে, পোশাক নাই। আমার ড্রাইভার বললে হুজুর দেখো শুরু হয়ে গেছে ওয়াকিনা আযাবান নার। কি শুরু হয়েছে? ওয়াকিনা আযাবান নার। আমি বললাম আলহামদুলিল্লাহ। বলছে আলহামদুলিল্লাহ কেন? ন্যাংটো লোক পুড়ছে, আলহামদুলিল্লাহ বললেন? আলহামদুলিল্লাহ এজন্য বলেছি যে আমাদের মৃত্যুর পরে অন্তত মাইয়েতকে কোনো কষ্ট দেওয়া হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ মরে গেছে, ছেলেরা, মুসলমানের ছেলেরা বাপের পা ধরে হিড় করে টেনে একদম খাট থেকে নামিয়ে নিয়ে পুকুর তলায় গোসল দেয়, তাই তো? আরে হ্যাঁ না বলেন না? না, মরণের সাথে সাথে কাপড়টা পাল্টে দাও।
মাথাটা দক্ষিণ দিকে ছিল, মাথাটা উত্তর দিকে করে দাও। মাথায় বালিশ ছিল, বালিশটা খুলে নাও। জিন্সের প্যান্ট ছিল, প্যান্টটা পাল্টে দাও। আর তার শরীরে কোনো নোংরা রাখা যাবে না। এবার গোসলটা দিয়ে দাও, সুন্দরভাবে কিবলার দিকে মুখটা ঘুরিয়ে দাও। এটারও নাম হলো মুসলমান। কেন? জন্মের পরে আমাদের কানে আজান শোনানো হয়েছে, তাই জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্মের পরে কানে আজান কি হয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব সময় জোরে জোরে সুবহানাল্লাহ বলাতে ভালো লাগে। কি লোক, আপনাদের বিয়ের সময় কবুল নিজে বলেছিলেন না খুঁচিয়ে বলানো হয়েছিল? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? জোরে হবে না? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? মরণের পরে মাথায় পাগড়ি দিয়ে টুপি পরিয়ে সাদা পাজাই পরে কি লাভ আছে ভাই? এই জন বয়সে দাড়ি রাখো, তার মর্যাদা বেশি, বলুন না সুবহানাল্লাহ। জন বয়সে মাথায় টুপি দাও, মিসওয়াক করো, নামাজ পড়ো, আল্লাহ জওয়ানের ইবাদতটা বেশি বেশি কবুল করে, বলুন সুবহানাল্লাহ। দাড়ি টুপি দেখলে আবার কিছু লোকের রাগ আছে না? আছে না? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? কি বলবে? এই তালিবান যাচ্ছে, চাচা যাচ্ছে। আগে লাদেন বলতো, এখন তো লাদেন মরে গেছে, এখন বলে তালিবান, বলে না? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? আবার বাঘের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, বাঘের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? যাই বলুক না কেন, দাড়ি টুপি পাঞ্জাবি আমরা ছাড়ছি না, ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। নবীর সুন্নাত, আলেম ওলামাদের ভালোবাসা, হাক্কানি আলেম, হাক্কানি ওলি, মসজিদের ইমামের সঙ্গে সোহবত আমরা রাখবো ইনশাআল্লাহ। বলেন আমাদের প্রত্যেকটা মেয়েকে বোরকা সহ, হিজাব সহ, সালোয়ার কামিজ সহ বাজারে, মাজারে, মার্কেটে, সুপার মার্কেটে, স্টেশনে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, যেখানে আমার বাড়ির মেয়েকে বার করব, অবশ্যই ঢেকে মুখটুকু, হাতটুকু, গোটা দেহকে এমন ভাবে ঢেকে বার করব, পৃথিবীর কোন বেঈমান, মুশরিক, কাফের, পর্দা বিদ্বেষী, বোরকা বিদ্বেষী কেউ যেন আমার নারীর মুখটুকু দেখার সাহস না পায়, সেইভাবে ঢেকে আমরা বার করব ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? স্ত্রীকে, মেয়েকে, কন্যাকে, মাকে বোরকা কিনে দিন, হিজাব পরিয়ে বার করুন। যারা বোরকা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কাফের, মুশরিক, যারা বোরকা বরদাস্ত করতে পারে না, এই পিচাসগুলো, এই নর পশুগুলো, এই লুচ্চা কোম্পানিগুলো জীবনে যেন কোনো মুসলমানের মেয়ের মুখটুকু না দেখা পায়। তোদেরটা তোরা দেখ না ভাই। তাদের রাগ ওই জায়গায় যে আমরা আমাদের মেয়েদেরকে বিকিনি পরিয়ে রেখেছি, এমন ব্লাউজ পরেছি, হাওড়া শিয়ালদা দুটোই দেখা যাচ্ছে, ট্যাঙ্ক কোথায় কি আছে সব দেখা যাচ্ছে। ওরা তো এটাই চায় যে মুসলমানদের মেয়েরা কেন হিজাব পরছে, মুসলমানদের মেয়েরা কেন বোরকাটা পরছে। আমাদেরটা দেখে দেখে ওদের একটু দেখবো কি রাগ এমনি এমনি হয় ওদের নাকি? তাই সাবধান হয়ে যাও। তোমার মেয়েকে স্কুলে পড়াচ্ছ, কলেজে পড়াচ্ছ, ইউনিভার্সিটিতে পড়াচ্ছ, তোমার মেয়েকে যেখানে পড়াচ্ছ পড়াও, হিজাব ছাড়া, সালোয়ার কামিজ ছাড়া বেপর্দা করে জীবনে যেন ছেড়ে দিও না। কারণ নামাজ পড়া যেমন ফরজ, স্ত্রীকে পর্দা করা ঠিক তেমন ফরজ। মনে থাকবে? মনে থাকবে? কবি আরো সুন্দর করে বলছে, বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। বোরকা দেখলে মাথা আগুন হয়ে যায়, আর কিছু নয়। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, তখন হয়ে যায় ফতোয়াবাজি।
কি হয়ে যায়? হ্যাঁ, ফতোয়াবাজ মৌলবীরা সব বোরকাওয়ালা। তাই কবি বলছে বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি তখন হয়ে যায় ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ইসলামের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। কেন থাকবো? আল্লাহ বলেছে মুসলমান না হয়ে যেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা 3 নম্বর লাইনে 102 নম্বর আয়াত সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে বিশ্বাসী ঈমানওয়ালা, আমি আল্লাহ তোমাদেরকে বলেছি আল্লাহকে দেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরলে কিন্তু কবর তোমারও নেবে না। আর আল্লাহ এবং রাসূলের সত্য পথ পাওয়ার পরে যারা মুখটা ফিরিয়ে নেবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। ওয়া মাই ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা। আল্লাহ পাক শোনাচ্ছে যে ব্যক্তি রাসূলের সত্য পথ থেকে, রাসূলের পরিষ্কার পথ থেকে আল্লাহর কোরআনের রাস্তাকে ছেড়ে দিয়ে, ইসলামের রাস্তাকে ছেড়ে দিয়ে যখন গোমরাহির রাস্তা ধরবে, জাহান্নামের রাস্তাটা ধরবে, আমি আল্লাহ সেই পথে তাকে পরিচালিত করব, কিন্তু তার জায়গা হবে জাহান্নাম। বাঁচতে হলে, কবরে রেহাই পেতে গেলে ইসলামের উপরে থাকবো। ইসলামের উপরে থাকা ছাড়া অন্য কোনো ভাবে আল্লাহ বান্দার আমলটাকে কবুল করবে না। কোরআন শোনাচ্ছে মাই আবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দ্বিতীয় পারা 20 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 86 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক বলছে বান্দা তুমি যদি বাঁচতে চাও ইসলামের উপরে তুমি চলো। ইসলাম ছাড়া অন্য কোন মন্ত্র তন্ত্র, অন্য কোন পথে, অন্য কোন তরিকায়, অন্য পদ্ধতিতে তুমি সারা জীবন যদি আমল করে যাও, সারা জীবন যদি চেষ্টা করে যাও, তোমার আমলগুলি আমি আল্লাহ একটাও কবুল করব না। ইসলামের বাইরে থেকে তুমি যদি হাজার যদি স্কুল বানিয়ে দাও, রাস্তাঘাট করে দাও, ব্রিজ করে দাও, কালভার্ট করে দাও, ইসলামের আদর্শ যখন ভালো লাগবে না, দাড়ি টুপি পাঞ্জাবি ভালো লাগবে না, পর্দা ভালো লাগবে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগবে না, আলেম ওলামা ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, নবীর সুন্নাত ভালো লাগবে না, ইসলামের বাইরে গিয়ে আমল করলে আমি আল্লাহ সব আমলগুলো নষ্ট করব, কোনো আমল কবুল হবে না। তুমি ইসলাম যদি না মানো আল্লাহর কোনো আসে যায় না। অথচ পৃথিবীর জমিনে যা কিছু আছে ইচ্ছা অথবা অনিচ্ছায় সকলে আল্লাহর কাছে অবনত মস্তকে তারা তাদের মাথাকে নিচু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর এটা আপনি কোত্থেকে পেলেন? তো কোরআন পাক আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা তুমি শুনে রাখো, বিশ্বের জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ইবাদত করে। সূর্য যে উদয় হয় অস্ত হয় কার হুকুমে বলেন না? কি হলো বাবা, কি হলো? আমি এই ছেলেটাকে বললাম ভাই তুই বাড়াস না কমাস না। আচ্ছা আচ্ছা, বক্স থাকলে আওয়াজটা একটু কানে আসবে। ও আচ্ছা, জানালার পাশে শীতকালে শুলে একটু ঠান্ডা লাগবে, তাই তো? যদি বলে হয় জানালা বন্ধ করতে হবে তাহলে সরে আসতে হবে। একে ওনারা বয়স্ক লোক আর কানের কাছে যা চিল্লাচ্ছে, আমি কি বুঝলেন? একটু জোরে হয় বাবা, একটু কষ্ট হবে। আল্লাহ আমাদের সবর করার তৌফিক দান করুন, আমিন। আসল আওয়াজ পাবেন তো কবরে। কোথায়? নামাজ ছাড়া, ঈমান ছাড়া যদি কবরে যায়, খালি লাশটা শুইয়ে দিয়েছে গোসল দিয়ে, মুনকার নকির এসে জামাইয়ের মতো তুলবে, তাই তো নাকি? এমন জোরে একটা রাশ করবে, উঠাই কি হলো? এটা বাজার নয়,
এটা চায়ের দোকান নয়, দিস ইজ কবর। চুপ। তখন চুপচাপ হয়ে গেছে, চুপচাপ। ভাবছি এখানে মনে হয় কোনো মৌলবী আসবে। ইমাম সাহেবের যে মুরগির ঝোল খাইয়েছি আর মিলাদের দিন যে হুজুরকে দাওয়াত করেছি উনি তো আসবে। দেখছে কোনো হুজুর নাই, কোনো মৌলবী নাই। তখন নিজের আমলটুকু থাকবে। ইমানদার মুমিন ব্যক্তি কি জিজ্ঞাসা করবে, মার রব্বুক, তোমার রবকে বলো। ইমানদার বলবে, আমার রব হচ্ছে আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মান দিনুক, কোন দিনের উপরে, কোন কিসের উপরে ছিলে? তখন ইমানদার বলবে, আমার দিনের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় প্রশ্ন সবাই জানেন, আল্লাহর নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মান হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? কেই নেই। যখন বলা হবে তখন উম্মতে মুহাম্মাদি বলবে, ইনি হলেন আমাদের শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বলার সাথে সাথে আরো একটা প্রশ্ন করা হবে, জানা আছে? তাকে বলা হবে, তুমি এগুলো শিখেছিলে কোত্থেকে গো? সে বলবে, আল্লাহর কিতাব পড়ে পড়ে শিখেছিলাম, বলুন না সুবহানাল্লাহ। তাকে ঘুম পড়িয়ে দেয়া হবে, কিয়ামত পর্যন্ত তার ঘুমের ডিস্টার্ব হবে না। তাই যতদিন বেঁচে আছো ভাই, একটু কষ্ট করে ফজরে মসজিদে যাবে, একটু রাত্রেবেলা এশার নামাজটা মসজিদে পড়বে। দুনিয়ার ঘুম তো ঘুম না, ইমানদারের আসল ঘুম শুরু হবে কবরে। ইমানদারদের আসল ঘুম শুরু হবে কবরে। আর যেদিন কিয়ামতের দিন বাঁশিতে ফুঁ দেয়া হবে, কবর থেকে সবাই যখন ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। বাঁশিতে যখন ফুঁক দেবে, সমস্ত সম্পর্ক ছিন্ন ভিন্ন হবে। কোন আত্মীয় স্বজন আর জিজ্ঞাসা করবে না, ভাড়া ভাই কেমন আছো, আব্বা কেমন আছো, খালু কেমন আছো। হাসরের ময়দানে কেউ প্রশ্ন করবে না। ইমানদার কবর থেকে উঠে বলবে, ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম্মার কদিনা হাদামা ওয়া আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ইমানদার বলবে, রব্বানা, কি সুন্দর ঘুম কবরে ঘুমিয়েছিলাম, এত সুন্দর ঘুমটাকে ভাঙালো। আল্লাহ পাক বলবে, বান্দা তুমি কি জানো না, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিল কিয়ামত হবে, কিয়ামত হবে। কিয়ামত শুরু হয়ে গেছে, ঘুমের কোনো সিস্টেম আর নাই। তাই যেটা শোনাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন দোয়া করেছিলেন, আল্লাহ এই শহরটাকে শান্তির শহর বানিয়ে দাও। আরো দোয়া করেছিলেন, আল্লাহ এই মক্কার জমিনে যত ব্যক্তি আসবে